নমস্কার, আমি শ্রী বিশ্বজিৎ আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোবার্তা। অ্যাস্ট্রোবার্তায় আজ একটি লাইভ খাতের প্রেডিকশন করে দেখাবো। এই খাতটিতে বিশেষ কিছু শুভ সংকেত রয়েছে, যে সংকেতগুলি থাকার জন্য এই জাতক আগামী 1 বছরের মধ্যেই হিউজ অর্থ আর্ন করতে যাচ্ছে, বা বলা ভালো এই জাতকের হাতে এমন কিছু সাইন রয়েছে যে সাইনটি এই জাতককে আগামী 1 বছরের মধ্যে প্রচুর অর্থ দিতে চলেছে, এবং সেই অর্থ উপার্জনের জন্য জাতককে কোনো পরিশ্রম করতে হবে না। তাহলে কি সেই সংকেত, এবং আগামী 1 বছরের মধ্যেই কেন এই জাতক প্রচুর ধনী হতে যাচ্ছে, এই বিষয়টিকে দেখার আগে অবশ্যই গোচর কুণ্ডলীকে 1 মিনিটের জন্য দেখতে হবে। কারণ হাতের রেখা কোনো একটি বিশেষ ফল পাওয়া যাবে এর ইন্ডিকেট করে, কিন্তু সেই বিশেষ ফল কোন সময়ে পাওয়া যাবে সেটি কিন্তু গোচর কুণ্ডলী থেকে দেখতে হয়। তাহলে গোচরটিকে আমরা 1 মিনিটে দেখব, তারপর এই হাতে যে সংকেতগুলি রয়েছে সেই সংকেতগুলি নিয়ে আলোচনা করব। যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন কমপ্লিট ভিডিওটি দেখবেন, এবং আমার বলা কথার সাথে আপনার হাতের যদি কোথাও ম্যাচ থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। চলে আসছি মূল আলোচনায়। বর্তমানে গোচরে যে বিষয়টিকে দেখতে হবে সেই বিষয়টি হচ্ছে শনি, বৃহস্পতি, রাহু এবং কেতু। মূলত এই 4টি গ্রহ দীর্ঘদিন ধরে একই রাশিতে অবস্থান করে। আপনি দেখতে পাচ্ছেন আজকের তারিখে বৃহস্পতি বৃষ রাশিতে অবস্থান করছে, শনিদেব কুম্ভ রাশিতে অবস্থান করছে, রাহু মীন রাশিতে অবস্থান করছে এবং কেতু কন্যা রাশিতে অবস্থান করছে। মূলত এই 4টি প্ল্যানেটকেই গোচরে দেখতে হবে, এবং আগামী 1 বছর প্রায় অর্থাৎ 2025-এর মে পর্যন্ত এই ধরনের প্ল্যানেটারি পজিশন রয়েছে। এবারে চলে আসবো হাতের মধ্যেই। দেখুন, এই খাতটিতে হঠাৎ করে যে অর্থ প্রাপ্তি, আকস্মিক ধনযোগ, এটি আপনারা জানেন রাহু দিয়ে থাকে। তাহলে খুব ভালোভাবে আপনাকে রাহুর ক্ষেত্রটি বুঝতে হবে। যদি আপনি রাহুকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করেন তাহলে দেখুন রাহুর ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের নেগেটিভ সাইন দেখতে পাওয়া যাচ্ছে না। যারা দীর্ঘদিন ধরে আমার ভিডিও দেখছেন তারা জানেন রাহুর ক্ষেত্রে এই ধরনের রেখাগুলিকে নেগেটিভ রেখা বলা হয়। এই ধরনের রেখাগুলি বাধা, বিপত্তি, প্রবলেম, শারীরিক সমস্যা, আর্থিক ক্ষতি, এই সমস্ত বিষয়গুলিকে ইন্ডিকেট করে, কিন্তু রাহুর ক্ষেত্রে এই ধরনের কোনো ইন্ডিকেট পাচ্ছি না। দ্বিতীয়, যদি আপনি এই খাতটিতে বৃহস্পতির ক্ষেত্রটিকে ভালো করে পর্যবেক্ষণ করেন তাহলে বৃহস্পতির ক্ষেত্র যথেষ্ট বুস্ট অবস্থায় রয়েছে। একে তো খাতটি দেখলেই বোঝা যাচ্ছে লালিমা আভা যুক্ত রয়েছে, অর্থাৎ জাতকের মধ্যে পজিটিভ এনার্জি এটি পূর্ণ মাত্রায় আছে, এটি বলার অপেক্ষা রাখে না। জাতক কর্মঠ এবং জাতকের বৃহস্পতির ক্ষেত্র অর্থাৎ যেখান থেকে আমরা যে কোনো ধরনের নলেজ এই বিষয়টির বিচার করে থাকি সেটি যথেষ্ট ফ্রুটফুল অবস্থায় রয়েছে। এছাড়াও আরও একটি বিষয় আপনাদেরকে খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে, সেই বিষয়টি হচ্ছে বৃহস্পতির ক্ষেত্রে এই যে রেখা, এই রেখাটি কিন্তু অত্যন্ত শুভ ফলদায়ী। এবং এখানে একটা বিষয় আপনারা ভালোভাবে পর্যবেক্ষণ করুন, এই রেখাটি কিন্তু রাহু রেখা বা রাহুর কাছ বরাবর চলে এসছে, এটা কিন্তু আমরা বলতে পারছি। তাহলে এর কি ফল এটি অবশ্যই বলবো। দ্বিতীয় যে পজিটিভ সাইন, সেই পজিটিভ সাইনটি আপনি দেখুন, একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এখানে হাতের আয়ু রেখার বিন্যাসটি আপনারা একটু ভালোভাবে পর্যবেক্ষণ করুন। আয়ু রেখা কিন্তু যথেষ্ট জায়গা নিয়ে সে কিন্তু আপনার শুক্র পর্বকে বেষ্টন করে রয়েছে, এবং আয়ু রেখায় কোথাও কোনো ধরনের নেগেটিভ সাইন নেই। আয়ু রেখায় যদি নেগেটিভ সাইন না থাকে এটা ইন্ডিকেট করে ইন জেনারেল স্বাস্থ্য ভালো থাকে, স্বাস্থ্যই সম্পদ, এটি কিন্তু আমরা বলেই থাকি। তাহলে এখানের আয়ু রেখা যথেষ্ট শক্তিশালী। এবারে শুক্রের ক্ষেত্রটিকে দেখুন, কারণ ভোগ, ঐশ্বর্য, বিলাস, ব্যসনের কারক গ্রহ হচ্ছে আপনার শুক্র। আপনার গাড়ি, বাড়ি, ফ্ল্যাট, এই সমস্ত কিছু আমরা শুক্রের ক্ষেত্র থেকে বিচার করব। ইন জেনারেল শুক্রের ক্ষেত্রে কম বেশি একটু নেট সাইন বা জাল চিহ্ন দেখতে পাওয়া যায়, কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করলে এই ধরনের কিছু সাইন আপনারা দেখতে পাচ্ছেন। এই সাইনগুলিকে কিন্তু ইন জেনারেল নেগেটিভ সাইন বলা হবে না।
নেগেটিভ সাইন তখনই বলা হবে যদি এই ধরনের প্রচুর রেখা জাল চিহ্ন তৈরি করে দেয়, কিন্তু যেহেতু এখানে জাল চিহ্ন তৈরি করছে না, তাহলে কিন্তু এই রেখাগুলিকে নেগেটিভ সাইন বলা যাবে না। এই রেখাগুলিকে আপনি ইনভেস্ট লাইনও বলতে পারেন। অর্থাৎ ইনভেস্ট বলতে আমরা লগ্নি, কোনো জায়গায় অর্থ লাগানো। এখন একটা জায়গায় অর্থ লাগানো এটা একটা বিষয়, আর সেখান থেকে মুনাফা বা লাভ অর্জন করা সেটা অন্য বিষয়। যদি শুক্রের ক্ষেত্রে এই ধরনের সাইন থাকতো তাহলে 100% বলা যেত যে এই রেখাগুলি ডেফিনেটলি পজিটিভ সাইন দেবে, কিন্তু যেহেতু রেখাগুলি আড়াআড়িভাবে রয়েছে তাহলে এটি লগ্নি এই বিষয়টিকে ইন্ডিকেট করছে। এখন এটা যে লগ্নি এই বিষয়টিকে ইন্ডিকেট করছে তার কারণ হচ্ছে আপনারা বুধের আঙুল এবং বুধের ক্ষেত্রটিকে দেখুন। জাতকের মধ্যে ব্যবসা করার সহজাত টেন্ডেন্সি এটা কিন্তু রয়েছে। বুধের আঙুল দীর্ঘ এবং রবির আঙুলের 3rd ফেজ পর্যন্ত পৌঁছে যাচ্ছে। বুধের আঙুলের বা বুধ পর্বতের এই জায়গাটিকে দেখুন, এই জায়গাটিতে কিন্তু একটি স্পষ্ট বুধ রেখা সেটিও আপনারা লক্ষ্য করতে পারবেন। অর্থাৎ এই রেখাটির কথা বলা হচ্ছে। যে কোনো গ্রহ পর্বে যদি এই ধরনের একটি পজিটিভ রেখা থাকে তাহলে সেই রেখা কিন্তু ইন্ডিকেট করে সেই গ্রহের পজিটিভ ভাইব্রেশন পাওয়া যাবে। তাহলে আপনারা জানেন বুধ হচ্ছে ব্যবসার কারক গ্রহ। এখানে আপনারা খুব ভালোভাবে একটা বিষয়কে দেখুন, এখানে কিন্তু সেই অর্থে কোনো বিজনেস লাইন নেই। বিজনেস লাইন বলতে এই রেখাকে বিজনেস লাইন বলা হয়, কিন্তু এই ধরনের দীর্ঘ কোনো বিজনেস লাইন নেই। কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করলে আপনারা এই ধরনের লাইন কিন্তু অজস্র দেখতে পাবেন, এবং বুধ পর্বে প্রমিনেন্ট এই ধরনের একটি লাইন সেটি কিন্তু রয়েছে। তাহলে এই লাইনগুলি কিন্তু উন্নতি সূচক লাইন বা রেখা, এবং এই রেখাগুলির ট্রেন্ড সেটি কিন্তু বুধের দিকে আসছে। তাহলে অবশ্যম্ভাবী বলা যেতে পারে জাতক ব্যবসা করলেও কোনো একটি স্থায়ী শপ বা দোকান খুলে ব্যবসা করবে না, তার ইন্ডিকেট রয়েছে। তাহলে জাতক কি ব্যবসা করবে অবশ্যই এটি বোঝার রয়েছে, নিশ্চিতভাবে আলোচনা করব। এবারে আরও একটি বিষয় আপনাদেরকে দেখতে হবে, তারপর এই জাতক যে আগামী 1 বছরে হিউজ অর্থ আর্ন করতে চলেছে সেটি কোথা থেকে বিচার করছি বা তার নিশ্চয়তা কোথায় পাচ্ছি আলোচনা করব। এখানে আপনারা রবির ক্ষেত্রটিকে দেখুন, রবির ক্ষেত্র কিন্তু যথেষ্ট পজিটিভ রয়েছে এই জায়গাটি, এবং এই জায়গাটিকে একটু ভালোভাবে দেখলে এখানে একটা উল্টোমুখী ওয়াই আকৃতি রয়েছে। তাহলে রবির ক্ষেত্রে যদি এই ধরনের একটি ওয়াই আকৃতি তৈরি হয় তাহলে কিন্তু সেটি যথেষ্ট পজিটিভ রেজাল্ট দেয়, এবং সোর্স অফ ইনকাম সেটি কিন্তু ভিন্নতর হয়। অর্থাৎ সচরাচর যে জায়গা থেকে মানুষ উপার্জন করে না বা যাকে পেশা হিসেবে গ্রহণ করে না, সেইরূপ পেশা বা সেইরূপ জায়গা থেকে কিন্তু জাতক শুধুমাত্র যে অর্থই উপার্জন করবে তা নয়, মান যশ খ্যাতি প্রতিপত্তি এই সমস্ত কিছু অর্জন হবে, তার ইন্ডিকেট করে রবির ক্ষেত্রে এই ধরনের একটি সাইন থাকবে। এবং রবির আঙুলেও কিন্তু সেই অর্থে কোথাও কোনো নেগেটিভ সাইন নেই। হ্যাঁ, আপনারা একটা বিষয় দেখতে পারেন, রবির আঙুলের এই জায়গাতে কিন্তু একটি আড়াআড়ি স্পষ্ট রেখা রয়েছে। এই রেখা কিন্তু ফ্যামিলি লাইনে কিছু ডিস্টারবেন্স, ইগো প্রবলেম, স্ত্রীর সাথে বন্ডিংয়ের সমস্যা, এই সমস্ত বিষয়কে ইন্ডিকেট করে। কারণ রবির আঙুলের এই যে মাঝের পর্ব থেকে ফ্যামিলি লাইফ এই বিষয়টিকে অনেকটাই দেখা হয়। তাহলে এখানে তার নিশ্চয়তা কোথায় পাচ্ছি, এখানে দেখুন এই ধরনের একটি তীব্র মঙ্গল রেখা সেটি রয়েছে। মঙ্গল রেখা থাকা মানেই হচ্ছে উগ্র মেজাজ এবং স্বাধীন চেতা মনোভাব, কোনো কিছুতে কম্প্রোমাইজ না করা, অর্থাৎ আমিত্ব, এই বিষয়টিকে ইন্ডিকেট করে থাকে। তাহলে যদি এই ধরনের রেখা থাকে তাহলে কিন্তু ফ্যামিলি লাইফের জন্য এটি ডিস্টার্ব, কিন্তু কর্মক্ষেত্রের জন্য যথেষ্টই পজিটিভ, এ বিষয়ে কোনো ডাউট নেই। তাহলে এবারে চলে আসছি কোথা থেকে জাতক হিউজ অর্থ পাবে। দেখুন, এই জাতক শেয়ার মার্কেট থেকে বা ক্রিপ্টোকারেন্সি থেকে হিউজ অর্থ আর্ন করতে পারবে। কেন? কারণ আপনারা জানেন শেয়ার মার্কেট বলুন, ক্রিপ্টোকারেন্সি বলুন বা ব্যাটিং চক্র বলুন, এই সমস্ত জায়গা থেকে অর্থ উপার্জন করতে হলে রাহুর পজিটিভ ভাইব্রেশন এটি 100% লাগবে। তাহলে আপনারা রাহুর ক্ষেত্রটিকে খুব ভালোভাবে দেখুন, যেটা দিয়ে আমি শুরু করেছিলাম। রাহুর ক্ষেত্র যথেষ্ট প্রমিনেন্ট। এখানে রাহুর ক্ষেত্র ইন জেনারেল একটু গর্তযুক্ত হয়, আপনি আপনার হাতটা দেখে নিন,
কিন্তু রাহু ফ্ল্যাট এবং রাহু শুক্রের একটা যোগ সাজস এটা কিন্তু হাতের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে রাহু এখানে শক্তিশালী এটি বলার অপেক্ষা রাখে না, কিন্তু এই রাহু বৃহস্পতি দ্বারা কন্ট্রোলড। কারণ এই যে রেখা, এই রেখা কিন্তু বৃহস্পতির ক্ষেত্র থেকে রাহুর দিকে আসছে। তাহলে এখানে রাহু অনেকটাই বৃহস্পতির দ্বারা নিয়ন্ত্রিত এটি আমরা বলতে পারি। তাহলে উপযুক্ত সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ এটি কিন্তু বৃহস্পতি দিয়ে থাকে, অর্থাৎ কোনো একটি বিষয়ে বিশেষ দক্ষতা, বিশেষ নলেজ সেটি কিন্তু আমরা বৃহস্পতির ক্ষেত্র থেকে পাই, এবং সেই নলেজকে কাজে লাগানোর জন্য শিরোরেখার পজিটিভ ভাইব্রেশন এটির দরকার হয়। তাহলে আপনারা শিরোরেখাটিকে দেখুন, শিরোরেখা কিন্তু স্ট্রেট মঙ্গল অভিমুখে চলে আসছে, অর্থাৎ এনার মধ্যে যে নলেজ রয়েছে সেই নলেজকে কাজে লাগানোর চেষ্টা এটি করা যাবে এবং অযথা সময়ের অপব্যয় এটিও আসবে না। সুতরাং এখানে শুক্রের ক্ষেত্রে যে এই রেখাগুলি রয়েছে এগুলিকে আমরা বলতেই পারি লগ্নিকারক রেখা, এবং যেহেতু রাহুর ক্ষেত্র অত্যন্ত শক্তিশালী, বুধের ক্ষেত্রে এই ধরনের একটি রেখা রয়েছে, তাছাড়া বুধ অভিমুখে এই ধরনের বেশ কিছু প্রোগ্রেস লাইন যাচ্ছে, সুতরাং এখানে নির্দ্বিধায় বলা যায় জাতকের শেয়ার মার্কেটের প্রতি অ্যাট্রাকশন এটি অবশ্যম্ভাবী থাকছে, এবং শেয়ার মার্কেটে লগ্নি করার চেষ্টা বা বারংবার শেয়ার মার্কেটে লগ্নি করবে এইরূপ ইন্ডিকেট আমরা এই খাতটির থেকে পাচ্ছি। এখন আগামী 1 বছর এই জাতক শেয়ার মার্কেট থেকে প্রচুর অর্থ আর্ন করবে, তার নিশ্চয়তা হচ্ছে ট্রানজিটটাকে আপনি এবার একটু ভালোভাবে লক্ষ্য করে দেখুন। বৃহস্পতি রয়েছে বৃষ রাশির ঘরে এবং রাহু রয়েছে মীন রাশির ঘরে। তাহলে রাহু এবং বৃহস্পতি পরস্পর উপচয় স্থানে রয়েছে, আপনারা লক্ষ্য করলেই দেখতে পাবেন। বৃহস্পতি রাহু থেকে তৃতীয় এবং রাহু বৃহস্পতি থেকে একাদশে, এই কম্বিনেশন কিন্তু যথেষ্ট পজিটিভ যদি রাহু এবং বৃহস্পতির ক্ষেত্র হাতের মধ্যে শুভভাবে থাকে। তাহলে এখানে কিন্তু আমরা সেই কম্বিনেশনটি দেখতে পাচ্ছি, রাহু এবং বৃহস্পতি যথেষ্ট পজিটিভভাবে এই খাতটির মধ্যে রয়েছে। তাহলে আগামী 1 বছর এই জাতক যে এই জায়গা থেকে প্রচুর অর্থ আর্ন করবে এটি বলার অপেক্ষা রাখে না। কারণ এখানে রাহু যে মীন রাশির ঘরে অবস্থান করছে, মীন রাশিতে 3টি নক্ষত্র রয়েছে, একটি শনির নক্ষত্র, সেই শনিদেব এখন আপনার কুম্ভ রাশির ঘরে অবস্থান করছে, একটি বুধের নক্ষত্র রেবতী নক্ষত্র এবং একটি বৃহস্পতির নক্ষত্র। তাহলে এই 3টি নক্ষত্রে ইন জেনারেল এই জাতক কিন্তু ভালো অর্থ আর্ন করতে পারবে। বুধের নক্ষত্রে থাকার জন্য জাতক কিন্তু বারংবার লগ্নি এই বিষয়টি কন্টিনিউয়াস করতে থাকবে এবং সেই জায়গা থেকে মুনাফা এটিও কিন্তু অবশ্যম্ভাবী পেতে যাচ্ছে। তাহলে আপনার হাতে যদি এই ধরনের কম্বিনেশন তৈরি হয় সেটি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।